হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। প্রত্যেক একটু করে সেশনটাকে লাইক শেয়ার করতে ভুলবে না। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সোমবার থেকে তোমাদের কিন্তু রিজনিং এর ক্লাস নিচ্ছি। তো এই রিজনিং ক্লাসে কিন্তু প্রত্যেককে বলবো একটুখানি প্রেজেন্ট থেকো, কারণ এই ক্লাসে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, কিছু হয়ে থাকে, সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং সবার আগে বলো ভয়েস এবং ভিডিও আমার ক্লিয়ার আছে কিনা। তোমাদের কমেন্ট পেলে, তোমাদের সাপোর্ট পেলে, তোমরা লাইক দিলে আমার আরো বেশি ক্লাস করাতে ভালো লাগবে। আমাদের সঙ্গে মাঝে মধ্যে গল্পও করা যাবে। তাহলে তোমরা যদি প্রেজেন্ট না থাকো, তাহলে আমি তো তোমাদের সঙ্গে গল্প করতে পারবো না। তাহলে প্রত্যেকে ফার্স্টে জানাবে ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। তাহলে সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ফার্স্ট আমরা দেখলাম তোমাদের করাচ্ছিলাম এনটিপিসি এর কিন্তু ক্লাস হচ্ছিল আমাদের, সেটা হচ্ছে রিজনিং এরই। তাহলে ফার্স্ট আমরা চলে যাবো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের কি সিরিজ থেকে দিয়ে দিয়েছে, দেখো প্রত্যেকে 31, 44, 58, 73, 89, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত আছে, সেই গ্যাপ দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওই যে যেই জায়গাটা শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানের জায়গায় আমাদের কি হবে। একটা জিনিস মাথায় রাখবে, গ্যাপটা কিন্তু খুব একটা বেশি নেই। গ্যাপ আমাদের ওই প্লাস করে আছে, কিছু একটা খুব কম পরিমাণে গ্যাপ আছে, তার মানে হয় প্লাসই হবে। যদি খুব একটা বেশি গ্যাপ থাকতো, তখন আমরা কিছু মাল্টিপ্লাই করতাম, কিছু গুণ করতাম, অথবা কিছু স্কোয়ার অথবা কিউব এগুলো কিন্তু করতাম। তো সবার আগে বলবো 31, 44, 58, 73, 89, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কি হবে আমাদের কিন্তু জানতে হবে। চলো ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা প্রত্যেকের কাছ থেকে চাইছি। দেখো একদম ইজি কোশ্চেন ছিল। ফার্স্টে আমার 13 যোগ হয়েছে, ফার্স্টে +13 হয়েছে, তারপরে যদি দেখি +14 হয়েছে, এটা দেখলে আমাদের +15 হয়েছে। তারপর আমাদের হয়ে যাবে কি 13, 14, 15, 16 হয়ে গেল। তাহলে পরেরটা আমাদের কি হবে, 89 +17 যোগ করে দাও, 7 গুণে 14, 15, 16, 6, হাতের 1, 8 আর 1 9 আর 1 10, তার মানে 106। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন বি দিয়েছিল তাদের একদম রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে যাব আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে। চলো সেকেন্ড কোশ্চেনটা দিয়ে দিয়েছি। দেখো সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদের কি, এই কোশ্চেনটা কিন্তু খুব আসে এক্সামের মধ্যে। কি কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রত্যেকটার মধ্যে কিন্তু কিসের একটা গ্যাপ দেখতে পাচ্ছ, অনেকগুলো শূন্যস্থান আছে। এই শূন্যস্থানের জায়গায় এমন কিছু লেটার আমাদের অপশন থেকে নিয়ে বসাবে, যাতে একটা প্যাটার্ন মেনটেন করে। র্যান্ডম কিছু বসালে কিন্তু হবে না, প্যাটার্ন মেনটেন করছে সেই রকম কিন্তু আমাকে লেটার গুলো বসাতে হবে। চলো ট্রাই করো, আমাদের কি হতে পারে কোশ্চেন। সেকেন্ড নম্বরের অ্যান্সারটা বলো। সেকেন্ড এরটা কি হয়ে যাবে, দ্বিতীয় নম্বর কোশ্চেনের অ্যান্সারটা জানাও জলদি। আচ্ছা, আর পি শূন্যস্থান, আবার কিউ পি কিউ, তারপর আবার শূন্যস্থান আর পি এস, তারপর শূন্যস্থান আবার পি কিউ। কি হতে পারে দেখো জিনিস, দেখো এখানে আছে কিউপি, তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি ততক্ষণ করাই। এখানে আছে পি আছে, আমি যদি পি এর আগে কিউ করি, পি এর আগে এখানে আমি কিউ বসালাম, দেখো পি এর পরেও কি আছে, পি এর পরেও কিউ হলো, হয়ে গেল। কিউ এর আগে আবার এস আছে, এখানে যদি এস বসাই তাহলে আর পি এস কিউ পি কিউ। এটা একটা প্যাটার্ন নাম গেল, আর পি এস কিউ পি কিউ হয়ে গেল। আর পি এস কিউ পি কিউ, তার মানে এইটা, এটা, এটা, দেখো তার মানে প্রত্যেকটা শূন্যস্থানে আমি যেগুলো বসালাম সেটার জন্য একটা প্যাটার্ন মেনটেন করছে, একটা র্যান্ডম সিকোয়েন্স এর মধ্যে যাচ্ছে। কি সিকোয়েন্স, আর পি এস কিউ পি কিউ, এই জিনিসটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে, এই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে। তাহলে আমরা শূন্যস্থানের জায়গায় কি বসালাম, এস আর কিউ আর কিউ, এস আর কিউ আর কিউ। তাহলে অপশন বি, এটাও অপশন বি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, এস আর কিউ আর কিউ এই জিনিসগুলো নিয়েছি, তাই জন্য অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট। একদম অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনটা দিয়ে দিয়েছে আমাদের কি, দেখো ডাইস এবং কিউব থেকে বলেছে 4 নাম্বারের অপোজিটে কোন নাম্বার আছে সেটা দেখতে হবে। চারটে যে ডট আছে তার অপোজিটে কি আছে, চলো বড় করে দিই একটুখানি। চলো
চারের অপোজিটে কোন আছে সেটা আমাকে বের করতে হবে। চারের অপোজিটে কি নাম্বার হতে পারে? চারটে ডটের অপোজিটে, জলদি জানাবে। চারটে ডটের অপোজিটে কি হতে পারে? কোন নাম্বারটা আমার চারটে ডটের অপোজিটে আছে? চলো জলদি জলদি জানাও। চারটে ডটের অপোজিটে আমাদের কি আছে দেখো, চারটে ডট কোথায় আছে? 1 2 3 4। তাহলে সবার আগে দেখবো ওই দুটো যে কিউব আছে, দুটো কিউবের মধ্যে কি কি নাম্বার কমন। দেখো, 1 কমন, 1 কমন, 2 কমন, 2 কমন। যখনই দুটো ডাইসের মধ্যে দুটো জিনিস কমন থাকবে, দুটো নাম্বার যদি কমন থাকে, তাহলে আমাদের বাকি যেটা পড়ে থাকে সেটাই একে অপরের অপোজিট। তার মানে চারটে ডটের অপোজিট নাম্বার হয়ে যাবে কি 3, আর তিনটে ডটের অপোজিট নাম্বার 4। বাকি আমাদের কি বলেছে অ্যান্সার? অপশন এ 3 হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। অপশন এ 3 ইজ দা কারেক্ট অ্যান্সার। তার মানে চারটে ডটের অপোজিটে কতগুলো ডট আছে? তিনটে ডট, একদম কারেক্ট আছে। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছি, দেখো আগের দিন কিন্তু করিয়েছিলাম, এর আগে। সেটা হচ্ছে আমাদের আছে অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে। উপরে অনেকগুলো নাম্বার দিয়ে দিয়েছে, এটাও সিরিজ কিন্তু এটা হচ্ছে ব্যাংকিং স্টাইলের সিরিজ। কিন্তু ম্যাম তাহলে করবো কেন? লক্ষ্য করবে এই যে কোশ্চেন গুলো আমি দিচ্ছি না, সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে এনটিপিসি এক্সামে, জাস্ট এই আগের বছরের যে এক্সামটা হলো সেখানে। তো সেই এক্সামে কিন্তু এই ব্যাংকিং স্টাইলের কোশ্চেন গুলোও দিচ্ছে, হয়তো সেই লেভেলের হার্ড দিচ্ছে না, বাট সেই স্টাইলটাও কিন্তু এসছে। তাহলে আমাদের কিন্তু ওই স্টাইলের কোশ্চেন করাও কিন্তু জানতে হবে। তো বলো যে থার্ড নাম্বার কোশ্চেন নয়, এটা ফোর্থ নাম্বার। তাহলে 4 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কি হয়ে যাবে প্রত্যেকে একটুখানি জানাবে কমেন্ট করে। কি আছে? 7 3 1, তারপর নাম্বার 8 9 0, তারপর 9 2 3, 8 2 8 6 3 7 8। ইন হাউ মেনি নাম্বার is the sum of the 1 and 3 digit greater than 2 digit? কয়টি সংখ্যায় 1 এবং 3 সংখ্যার যোগফল 2 সংখ্যার চেয়ে বড়? আচ্ছা, ইন হাউ মেনি নাম্বার, এই যে এটা একটা নাম্বার, 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 এমন কতগুলো নাম্বার আছে যাদের ফার্স্ট এবং থার্ড নাম্বারকে যদি আমি যোগ করি, সেটা গ্রেটার দেন কার থেকে? দুই, 2 নম্বর ডিজিট থেকে। তার মানে 1 প্লাস 3 নাম্বার, 3 ডিজিটটাকে যোগ করার পর সেটা বড় হবে কার থেকে? সেকেন্ড ডিজিটের থেকে। ঠিক আছে, ফার্স্ট এবং থার্ড ডিজিটটাকে আমাকে যোগ করতে হবে, দিয়ে এই জিনিসটা যেন আমাদের বেরোয় সেই জিনিসটা আমাকে দেখতে হবে। চলো করো, একদম পুরো ভেঙে বাংলা ভাষায় বলে দিলাম। চলো, 1 প্লাস 3, ফার্স্ট নাম্বার এবং থার্ড নাম্বারটাকে, থার্ড ডিজিট, সরি নাম্বার না, ডিজিটটাকে যোগ করার পর দেখবো যে সেটা 2-এর থেকে বড় হচ্ছে কোন কোন নাম্বার গুলোতে। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের কি নাম্বার, কিন্তু প্রত্যেকটার এইগুলো হচ্ছে আমাদের কি ডিজিট। ঠিক আছে, এগুলো হচ্ছে নাম্বার এবং এইগুলো হচ্ছে আমাদের কি ডিজিট। তাহলে ফার্স্ট ডিজিট আর থার্ড ডিজিট যোগ করো। 7 আর 1 যদি যোগ করি 8 হয়ে গেল, গ্রেটার দেন 3, 3-এর থেকে কিন্তু বড়। তার মানে এই অপশনটা মেনটেন করছি, তাহলে এটা একটা নাম্বার। 8 আর 0 যদি যোগ করি 8 হয়ে যাবে, 8 কিন্তু 9-এর থেকে ছোট, তার মানে এটা আমার হচ্ছে না। 9 আর 3-এ যদি যোগ করি তাহলে 12, 9 আর 3-এ যোগ করে যদি দেখি তাহলে আমাদের 12 হয়ে যাবে। 12 প্লাস, সরি 11 হবে। 9 আর 3-এ তো, সরি সরি, তাহলে ঠিকই আছে। 9 আর 3-এ যোগ করলে 12, গ্রেটার দেন কিন্তু 2, 2-এর থেকে বড়, তাহলে এটা হয়ে গেল। 6 আর 2-এ 6 7 8 হয়ে যায়। দেখো, 6 এবং 2 যোগ করে আমি পাচ্ছি 8, আবার এখানেও আছে 8, তার মানে দুটো সমান হয়ে যাচ্ছে, আমার দরকার গ্রেটার দেন, তার মানে এটা হবে না। 3 আর 8 যদি যোগ করি সেটাও কিন্তু 7-এর থেকে বড় হয়ে যাবে। তার মানে কতগুলো নাম্বারের আমার এই ফর্মুলাটা মেনটেন করলো? সেটা হচ্ছে 1 2 3, তার মানে 3টে নাম্বারে। তার অপশন সি 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এমন 3টে নাম্বার পেলাম যাদের ফার্স্ট এবং থার্ড ডিজিটকে যদি আমি যোগ করি তাহলে সেটা সেকেন্ড ডিজিটের থেকে বড় হবে। বোঝা গেছে? ঠিক আছে, চলো চলে যাবো আমরা পরের কোশ্চেন। পরেরটাও কিন্তু আমি কি থেকে দিয়েছি? পরেরটাও কিন্তু অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে দিয়ে দিয়েছি। চলো প্রত্যেকে সুন্দর করে পড়ে সেটার অ্যান্সার দেবে। উপরে যে সিরিজটা দিয়ে দিয়েছে সেই সিরিজটাকে দেখে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে যে এই জিনিসটা দিয়েছে। কি এমন কয়টি সংখ্যা আছে যেগুলোর সাথে একটি চিহ্নের পূর্বে আছে, যেগুলির সাথে চিহ্নের পূর্বে এবং সাথে সাথে অন্য একটি সংখ্যা থাকে? আচ্ছা, বাংলায় ভুল দিয়েছে, দাঁড়া বলে দিচ্ছে। হাউ মেনি নাম্বার আর দেয়ার ইন ইমিডিয়েট। আচ্ছা,
চলো বাংলাটা আমি ট্রান্সলেট করেছিলাম একটু দিয়ে দিয়েছি, চলো আমি বলে দিচ্ছি। ইন হাউ মেনি সাচ নাম্বার, এমন কতগুলো নাম্বার আছে, ঠিক আছে, ইমিডিয়েটলি প্রিসিড, সবার আগে মনে রাখবে প্রিসিড মানে পূর্বে, যেটা যার পূর্বে হচ্ছে কি সিম্বল, এবং ইমিডিয়েটলি ফলো, ফলো মানে তারপরে ফলো করছে কাকে, নাম্বার। তার মানে আমাকে খুঁজতে হবে কি সিম্বল নাম্বার, নাম্বার যেন পাশাপাশি থাকে এরকম কোথায় কোথায় আছে, সেই কতগুলো আছে সেটা আমাকে বের করতে হবে। ফার্স্টে সিম্বল, তারপরেরটাই নাম্বার, তারপরেরটাও নাম্বার, তার মানে সিম্বল নাম্বার নাম্বার কোথায় কোথায় আছে কতগুলো আছে সেটা আমাকে বের করতে হবে। চলো 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 জলদি অ্যান্সার দাও, চলো জলদি অ্যান্সার দেবে, প্রত্যেকের অ্যান্সার চাই জলদি। সিম্বল নাম্বার নাম্বার, জাস্ট খুঁজতে থাকো, সিম্বল নাম্বার আছে নেই, সিম্বল নাম্বার, নাম্বার তো নেই, তাহলে এটা হচ্ছে না, সিম্বল নাম্বার নাম্বার, দেখো এখানে পেয়ে গেছি। আবার সিম্বল খোঁজো, নাম্বার নেই, সিম্বল নেই, সিম্বলের পর নাম্বার আছে কিন্তু তারপরে আর নেই, সিম্বল, এটা দেখো সিম্বল নাম্বার নাম্বার, এখানেও কিন্তু আমি একটা পেয়ে গেলাম। আবার দেখো সিম্বল নাম্বার নাম্বার, এখানেও কিন্তু আর একটা পেয়ে গেলাম, তার মানে এক দুই তিন, এইরকম আমি কতগুলো পেয়েছি, তিনটে, তাহলে অপশন ডি থ্রি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন ডি থ্রি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। তাহলে আমি একটা কোশ্চেন দিই তো, এমন কতগুলো সিম্বল আছে বলো তো, যাদের পূর্বে হচ্ছে নাম্বার এবং পরে হচ্ছে আমাদের কি নাম্বার, তাহলে এইগুলো কতগুলো আছে সেটা আমাকে কমেন্ট করে জানাও তো দেখি। আমাকে নাম্বার সিম্বল নাম্বার করো, মানে কতগুলো আছে, ফার্স্টে নাম্বার থাকবে, তারপরে মাঝখানে সিম্বল, তারপরে আবার নাম্বার, এরকম কতগুলো পাচ্ছ, এই কোশ্চেনটা আমাকে বলো। অপশনে কিন্তু নেই, অপশন ছাড়াও অ্যান্সার দিতে পারো, চলো এই জিনিসটা বলো তো দেখি, নাম্বার সিম্বল নাম্বার এরকম ভাবে কতগুলো আছে, নাম্বার সিম্বল নাম্বার এরকম ভাবে কতগুলো আছে, প্রত্যেকের কিন্তু কমেন্টস, একদম ইজি ইজি কোশ্চেন দিয়েছি, একদম ইজি কোশ্চেন, নাম্বার সিম্বল নাম্বার। যদি আমি খুঁজি, চলো এটা বাদ দিলাম, জিনিসটা আমি মুছে দিচ্ছি, বুঝতে হবে আমার কি কি, নাম্বার সিম্বল নাম্বার, নাম্বার সিম্বল নাম্বার পেয়েছি, দেখো তো, নাম্বার সিম্বল নাম্বার একটা পেয়ে গেছি, নাম্বার সিম্বল হচ্ছে না, নাম্বার সিম্বল নাম্বার নেই, দেখো নাম্বার সিম্বল নাম্বার, তার মানে একটা, দুটো, তার মানে টোটাল এটা আমি কতগুলো পেয়েছি, দুটো পেয়ে গেছি, ঠিক আছে, এগুলো আমি কতগুলো পেয়েছি, দুটো পেয়েছি, নাম্বার সিম্বল নাম্বার, ক্লিয়ার প্রত্যেকের, একদম দুই ইজ দা কারেক্ট অ্যান্সার। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দিয়ে দিয়েছি, দেখো মিসিং নাম্বার থেকে এরকম কিন্তু আমরা ক্যালেন্ডারে খুব লক্ষ্য করতে পারি, দেখো এখানে কিন্তু একটা নাম্বার আমার মিসিং আছে, কি নাম্বার মিসিং আছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে, চলো জলদি করো, কত নাম্বার আমার মিসিং আছে, চলো জলদি। 7 6 3 48, এই যে যখন এই টেবিলের মতো কোনো কিছু নাম্বার বের করতে দেবে মিসিং থাকবে, তখন দুই ভাবে হতে পারে, একটা এইরকম ভাবে কোনো ফর্মুলা যাবে, হয়তো রো ওয়াইজ নইলে কলম ওয়াইজ, হয় রো ওয়াইজ নয়তো কলম ওয়াইজ কোনো রকম কোনো ফর্মুলা যাবে, হয় তুমি এই তিনটে থেকে এইটা পেতে পারো, অথবা এই দুটো থেকে এইটা পেতে পারো, মানে হয় এইরকম ভাবে কোনো ফর্মুলা যাবে আর নয়তো এইভাবে কোনো ফর্মুলা যাবে। চলো ট্রাই করো, সবার আগে ট্রাই করবে কি, এটা যেহেতু দেখতে পাচ্ছ অনেকটা বড় নাম্বার এগুলো, তাই জন্য ট্রাই করবে এই তিনটে থেকে আমি বড় নাম্বারটা পাচ্ছি কি করে, যদি না আসে তখন আমরা এখানটা ট্রাই করব, যদি না আসে তখন আমরা এই দিকটা ট্রাই করব, চলো চলো অ্যান্সার দাও, চলো 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 অ্যান্সার দেবে, দেখো কি বলেছে এখানে, 7 প্লাস 6 প্লাস 3 করো, 7 দুগুণে 14 15 16,
16কে যদি আমি 3 দিয়ে গুণ করি পেয়ে যাবো 48। 3 16 48। সেম ভাবে আবারও দেখো 4 প্লাস 9 প্লাস 8 করো, সেটাকে আবার ইন্টু 3 করো, পেয়ে যাবো 60। যদি তাই হয়ে যায় তাহলে আমরা কি করবো, 2 প্লাস 5 প্লাস 7 7 গুণে 14 ইন্টু 3, 3 14 আমাদের কত হয়ে থাকে 42। তাহলে অপশন বি 42 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি 42 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকে? 42 একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন। কারোর কোনো রকম কোনো ডাউট আছে? যারা ভুল করলে, আশা করি ভুল করবে না, ভুল করার কথাও না, কারণ একদম ইজি দিয়েছিলাম আমি এই মিসিং নাম্বারটা। চলো একদম নেক্সট কোশ্চেনের দিকে চলে যাবো। প্রত্যেকে প্লিজ একটু সেশনটাকে লাইক করে দাও। তোমাদের পাশেই দেখো কমেন্ট লেখার পাশে কিন্তু অনেকগুলো ইমোজি দেওয়া আছে, সেই ইমোজি থেকে তোমরা আমাকে একটুখানি, যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাভ রিয়াক্ট দেবে, ইমোজি দিতে পারো, তাহলে কি আমাদের রিচটা বাড়বে। তোমাদের ক্লাস তোমরা কমেন্ট করলে আমার ক্লাস, তখন আমি বুঝতে পারবো, তোমরা লাইক দিলে যে না তোমাদের পছন্দ হচ্ছে ক্লাসটা, এবং আমার আরো বেশি ভালো লাগবে তোমাদেরকে কিন্তু ক্লাসটা করাতে। তোমরা যদি চুপচাপ থাকো সেইভাবে, মানে কিছু না বলো, শুধুমাত্র অ্যান্সার দাও, আমি কি করে বুঝবো যে তোমার ভালো লাগছে আদৌ, নাকি তোমাদের ভালো লাগার জন্য আমি আর কি কি ইমপ্রুভ করতে পারি সেই জিনিসটা আমি তাহলে বলবো। তোমার যদি কোনো কিছু মনে হয় যে না ম্যাম এটা এরকম হলে ভালো হয় বা ওটা ওরকম হলে ভালো হয়, সেটা তো তোমরা কমেন্ট করে জানাবে, তবেই তো আমি জানতে পারবো। চলো নেক্সট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। কি নেক্সট কোশ্চেন আছে কিন্তু আমাদের, কি কোডিং, সরি অর্ডার র্যাঙ্কিং থেকে কি বলেছে, প্রিয়াঙ্কা র্যাঙ্ক সে 6 ফ্রম দ্য বটম। বটম থেকে তার র্যাঙ্ক হচ্ছে 6 পজিশনে। ঠিক আছে, প্রিয়াঙ্কার নিচের দিক থেকে যদি দেখি তার র্যাঙ্ক হচ্ছে 6 পজিশনে। এবার যদি, ও সরি বটম থেকে বলেছে না, সরি বটম থেকে বলেছে, আমি পড়ছি বটম কিন্তু লিখছি নিচ থেকে, মানে উপর থেকে, সরি বটম থেকে মানে নিচ থেকে বলেছে, বটম থেকে বলেছে তার পজিশন 6 নম্বরে। ঠিক আছে 6 এই দিক থেকে। এবার বলেছে আপ সাইড থেকে, যদি আমি আপ সাইড টপ থেকে দেখি, টপ থেকে তার পজিশন কিন্তু কত, টপ থেকে তার পজিশন বলে দিয়ে দিয়েছে আমাদের কত, 28। টপ থেকে তার পজিশন হচ্ছে 28। এবার হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন এ রো, তাহলে এই যে পুরো রোটা, এই রোতে কতজন স্টুডেন্ট কিন্তু আমাদের বসে আছে সেই জিনিসটা আমাকে বের করতে হবে। এই রোতে টোটাল আমাদের কতজন স্টুডেন্ট বসে আছে, চলো ট্রাই করো। এই রোতে টোটাল কতজন স্টুডেন্ট আমাদের কিন্তু বসে আছে, বলো বলো বলো। এই রোতে কতজন স্টুডেন্ট আমাদের বসে আছে? 31, 32, 33 নাকি 34, পরপর পরপর নাম্বার দেওয়া আছে দেখো। দেখো এই প্রিয়াঙ্কাটাকে ভাবো তুমি, তোমার পজিশন নিচের দিক থেকে 6, এবার ফার্স্টের দিক থেকে 28, এখানে যদি আমি যোগ করে নিই টোটালটা 28 প্লাস 6, 6 দুগুণে 12, 13, 14, 6 14, তার মানে 34 হয়ে যাচ্ছে আমাদের, তাই তো? এবার ম্যাম তাহলে 34 জন আছে না, 34 জন তো হবে না, তোমার একজনের পজিশন দুই দিক থেকে বলা আছে, তুমি তো একটা সিট নিয়ে বসে থাকবে বাবা, তুমি তো আর দুটো সিট নেবে না, তোমার পজিশন সামনের দিক থেকে বলছে আবার নিচের দিক থেকে কাউন্ট করছে। পুরো যতজন বসে আছে, যদি 32 জন বসে থাকে বা 34 জন বসে থাকে, তোমার পজিশন একটাই হবে, বাট এই 34 জনের মধ্যে কিন্তু তোমার পজিশন দুই দিক থেকে বলা আছে, মানে তোমার দুটো পজিশন বলা আছে। তাহলে তোমাকে তোমার একটা পজিশন মাইনাস করতে হবে, এক যদি মাইনাস করে দাও তাহলে হয়ে গেল কি 33। তাহলে এই রোতে কতজন স্টুডেন্ট তোমাদের বসে আছে, টোটাল আমাদের 33, অপশন সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? কেন 1 মাইনাস করলাম, টোটাল করে দিলে তো বুঝেই গেলাম টোটাল কতগুলো, বেশ 34 তো টোটাল হলো ম্যাম, তাহলে টোটাল ওটাই। কিন্তু আমার পজিশন বা প্রিয়াঙ্কার পজিশন, তুমি নিজেই ভাবো যে তুমি ওখানে বসে আছো, তোমার পজিশন দুই দিক থেকে কাউন্ট করা, মানে বসে আছো সেখানে তোমাকে টিফিন দিচ্ছে, ধরো কোথাও টিফিন দেবে, সামনের দিক থেকে কাউন্ট করে গেল একজন, পেছনের দিক থেকে একজন কাউন্ট করে গেল, তাই বলে কি তোমাকে তুমি ধরো মিডিলে বসে আছো, সামনের দিক থেকে এসে তোমার এক জায়গায় শেষ হলো, আবার পেছনের দিক থেকে এসেও কিন্তু এক জায়গায় তোমার কাছে গিয়ে কাউন্ট শেষ করলো, তাহলে তোমাকে কি দুটো দেবে টিফিন বক্স? না, তাহলে তোমাকে একটাই দেবে, যেহেতু দুবার করে কাউন্ট করলে তোমার একটা কিন্তু ওরা মাইনাস করে দিল। তাহলে আমাদের একটা মাইনাস করলাম, দি অ্যান্সার হলো 33 ইজ দা কারেক্ট অ্যান্সার। যারা 33 দিয়েছিল তাদের ঠিক হয়েছে, কিন্তু যারা 34 দিয়েছো তাদের কিন্তু একটু ভুল হয়ে গেছে। চলো এবার আমাদের কি দিয়ে দিয়েছে এখানে, এবার আমাকে এখানে দিয়ে দিয়েছে কি মিরর ইমেজ থেকে, দেখতে পাচ্ছ
মিরর ইমেজ, তার মানে এখানে একটা মিরর আছে। এই যে ছবিটা, এই লেখাটা যদি মিরর ইমেজে পড়ে, তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। চলো বের করো, চারটে অপশনের মধ্যে কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে, জলদি করো। পিটা যদি উল্টে লেফট, এই সবসময় ভাববে যে যখনই আমার মিরর ইমেজ হবে তখন রাইট লেফট হয়ে যায়, তার মানে পি অপশনটা আগে আসবে, পিটা উল্টে যাবে। পি উল্টে গেছে, দেখো এখানে কিন্তু পি উল্টায়নি, পি সোজায় আছে, তাহলে ডি অপশন ফার্স্টেই কেটে দাও। আই, এস, 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 ডি, 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 এন, 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 এত দূর অব্দি সব ঠিক। ই যদি উল্টে যায় তাহলে ই তো আমার এরকম হওয়া উচিত, এখানে ই কিন্তু উল্টায়নি, তার মানে এটাও কেটে গেল। এরপর ই এর পর আই, ঠিক আছে। দেখো আর, আর কে যদি আমি উল্টে দিই, আর তো এরকম হয়ে যাবে, কোথায় আছে এখানে, তাহলে অপশন এটাও কেটে গেল, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার, একদম বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যাবো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কি পেপার কাটিং ফোল্ডিং থেকে, দেখতে পাচ্ছ। চলো পেপার কাটিং ফোল্ডিং থেকে দিয়ে দিয়েছি, চলো প্রত্যেকে অ্যান্সার করবে কি হবে। পেপার কাটিং ফোল্ডিং থেকে, পেপার কাটিং ফোল্ডিং থেকে জলদি অ্যান্সার দাও, বড় করবো আর একটু, বলবে ম্যাম দেখতে পাচ্ছি না। চলো, এই যে পেপারটাকে কাট করে ফোল্ড করা আছে, এখানে পেপারটাকে যদি আমি ওপেন করি তাহলে কোনটা অ্যান্সার হবে, পেপারটাকে যদি ওপেন করা হয় এই চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমাদের কিন্তু বলতে হবে। চলো চারটের মধ্যে কোনটা অপশন, কোন অপশনটা ক্লিয়ার ঠিক হবে। চারটের মধ্যে কোন অপশনটা তোমাদের ঠিক হবে। চলো এইটা যদি আমি এইদিকে ওপেন করি, দেখো চারটে গোল হবে, এইটুকু তো বুঝতে পারছো ম্যাম, সব জায়গায় চারটে গোল আছে। হলো, এই যে কাটটা হয়েছে, এখানে কাটতে হবে, এইদিকেও কাটতে হবে, এখানেও কাটতে হবে, এইদিকেও হবে, এইদিকেও হবে, এইদিকে হবে, মানে চারিদিকে দুটো দুটো করে কাটা থাকবে। দেখো এখানে একটা কাট নেই। তারপরে এই জায়গাটায় যদি আমি দেখি, এই দুটোকে যদি আমি দেখি, আবার এইগুলোকে যদি আমি দেখি, ম্যাম সব জায়গাতেই তো চারটে চারটে করে কাটা আছে, তাই তো। এবার আমাকে কি জিনিসটা লক্ষ্য করতে হবে, এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, আর একটা কি, এই যে এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু এই যে মাঝখানের গোলটা কিন্তু এরকম গোল না, গোল হচ্ছে এইরকম ভাবে, এইরকম ভাবে গোল, তাই তো। তো যখন এটা যখন এইদিকে গেল, এই সেম জিনিসটাই তো এখানে হবে। এই যেখানে দেখতে পাচ্ছ উপরের দিকে কোণ হয়ে গেছে, তার মানে এটা আমার কেটে যাবে। পরেরটা যদি আমি দেখি, পরের পোর্শনে আমি যদি দেখি, দেখো এই যে কাঁটাটা দেখতে পাচ্ছ, এই কাঁটাটা আর এই কাঁটাটা সেম পজিশনে সেম লাইনে কিন্তু নেই, এর গ্যাপটা অনেকটা বেশি, এই গ্যাপটা ছোট, তাহলে এই দুটো গ্যাপ কিন্তু সবসময় আমার সমান থাকতে হবে, এই দুটোর মধ্যে গ্যাপ, এই দুটোর মধ্যে গ্যাপ। এটাও কেটে গেল, অপশন বি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, যেটা সব দিক থেকে কিন্তু রাইট আছে। এই ছোট ছোট জিনিসগুলো যদি দেখতে ভুল করো তাহলেই কিন্তু অ্যান্সার কাট। ডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছিলে, ভুল হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে দেখতে পাচ্ছ, একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, কি ওয়ার্ড, এই যে এই ওয়ার্ডটা যেটা দিয়েছে, এই ওয়ার্ডটা দিয়ে আমার এই চারটে শব্দের মধ্যে কোন কোন গুলো, সরি লেটার গুলো দিয়ে দিয়েছে, অনেকগুলো লেটার, এই লেটার গুলো দিয়ে আমি এই চারটে শব্দের মধ্যে কোনটা করতে পারবো, এই চারটে শব্দের মধ্যে কোনটা করতে পারবো। চলো এই চারটে শব্দের মধ্যে কোনটা করতে পারবো, এই লেটারটা দিয়ে, যদি আমি এই লেটার গুলো যদি দেখি, চারটে শব্দের মধ্যে কোনটা করতে পারবো। ক্যান নট, আচ্ছা করতে পারবো না, কান্ট বি বলেছে, করা যাবে না, এই লেটার গুলো দিয়ে চারটের মধ্যে কোন ওয়ার্ডটা তৈরি করা যাবে না বলতে হবে। আর ইউ এস টি আছে, টি ও আর টি, টি ও আর টি, এটা হলো এস টি ও পি, এস টি ও, দেখো পি কিন্তু কোথাও কিন্তু নেই এই ওয়ার্ডে, তাহলে আমি এটা বানাতে পারবো কি করে, কোনোভাবেই পসিবল না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, যেটা আমি ওই ওয়ার্ড লেটার গুলো দিয়ে কিন্তু বানাতে পারবো না। ক্লিয়ার। চলো চলে যাবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলে দিয়েছে আমাকে, মিনিংফুল ভাবে সাজাতে হবে, কিভাবে মিনিংফুল ভাবে। দেখো অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ওয়ার্ড গুলোকে আমি
কোনটার পর কোনটা সাজালে আমার একটা মানানসই ভাবে সাজানো হবে সেটা আমাকে বের করতে হবে। কোনটার পর কোনটা সাজালে একটা মানানসই ভাবে সাজাতে পারবো, চলো। বড় করে দিলাম, দেখতে হবে না বলে লেখা এটা অনেক ছোট হয়ে যায়। বোর্ডে লেখাটা দেওয়ার পর এই স্ক্রিনটা, এই আমার লেখাটা দেখতে পাচ্ছ পিপিটিটা একটু ছোট হয়ে যায়, ওই জন্য একটু বড় করে দিলাম। চলো, অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, কোনটার পর কোনটা সাজালে আমাদের ঠিক হবে, এবং সেখান থেকে অপশন দেখো, অপশনে কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? কি আছে আমাদের? ক্লাউড আছে, শেল্টার আছে, মনসুন আছে, রেন আছে, ফ্লাড আছে, এবং আছে কি রিলিফ। তাহলে সবার আগে আমাদের কি হবে? বৃষ্টি এমনি নর্মাল হয়ে যাবে, মনসুন আসবে, সবার আগে মনসুন আসে, তারপর সেখান থেকে ক্লাউড আসবে, মানে সবার আগে তিন, তারপর আমাদের এক আসবে, তিনের পর এক কোথায় আছে? ডি তে এবং বি তে। এটা কেটে দাও, এই পোর্শনটাও কেটে দাও। মনসুন এলো, ক্লাউড এলো, ক্লাউড আসার পর কিন্তু আমাদের বৃষ্টি হবে, তার আগে কিন্তু হবে না। বৃষ্টি হওয়ার পর আমাদের কি করবে? বৃষ্টি যখন হবে তখন কিন্তু লাস্ট অপশনে দেখো আমাদের কি আছে? রিলিফ। অবভিয়াসলি রিলিফ কখন হবে? বন্যা হওয়ার পর। মনসুন হলো, রেন হয়ে গেল, শেল্টার নিয়ে যাওয়ার পর কিন্তু রিলিফ হবে, তার মানে আমাদের কি হবে? ফ্লাড, বন্যা দেখা যাবে। বন্যা দেখা যাবে, বন্যা দেখা দেওয়ার পর কিন্তু আমরা কি করব? সেখানে, সেখান থেকে শেল্টারে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু আমরা কি রিলিফ পাবো। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, একদম ঠিক আছে। চলো পরের কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি স্টেটমেন্ট কনক্লুশন থেকে, প্রত্যেকেরই কিন্তু অ্যান্সার আমি চাই। অল স্টারস আর রেক্টাঙ্গেল, অল কোনস আর রেক্টাঙ্গেল। তার মানে রেক্টাঙ্গেলের মধ্যে দুটো জিনিস আছে, কি স্টারও আছে, আবার কোনও আছে, এবং বাইরেরটা হচ্ছে আমাদের কি রেক্টাঙ্গেল। তার মানে রেক্টাঙ্গেলের মধ্যে দুটো জিনিস ঢুকে আছে, সেটা হচ্ছে একটা শেল্টার, সরি শেল্টার বলছি, স্টার, এবং একটা হচ্ছে কোন। এবার আমাকে অ্যান্সার করতে হবে কোনটা ঠিক হবে, কোনটা আমার ভুল হবে। যদি আমি করতে যাই অ্যান্সার, তাহলে সাম স্টার আর কোন। দেখো, স্টারের সাথে কোনের কিন্তু ডাইরেক্ট কোনো সম্পর্ক আমি জানি না, না এখান থেকে জানি, না ছবি থেকে বুঝতে পারছি, ডাইরেক্ট কনফিউশন আছে, হতেও পারে এই দুজনের মধ্যে রিলেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। যখন কনফিউশন থাকবে তখন আমি কি বলেছি? কিচ্ছু ঠিক করতে পারবো না, কান্ট বি ডিটারমাইন্ড, মানে বোঝা যাচ্ছে না, তাই জন্য আমার একটা ভুল হয়ে গেল অপশনে। পরেরটা কি বলেছে? সাম রেক্টাঙ্গেল আর কোন। দেখো, রেক্টাঙ্গেল বাইরে, কোন ভেতরে। আমি বলেছিলাম বাইরের সঙ্গে ভেতরের সম্পর্ক সবসময় কি ঠিক হয়? সাম ঠিক হয়। এখানে আছে বাইরে রেক্টাঙ্গেল, ভেতরে কোন, বাইরের সঙ্গে ভেতরের সম্পর্ক সাম, হ্যাঁ ম্যাম আছে। তাহলে কি হয়ে যাবে? অনলি টু ইজ দা কারেক্ট অ্যান্সার, অনলি টু ইজ দা কারেক্ট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার। প্রত্যেকেরই অ্যান্সার ঠিক আছে। চলো লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা থাকলো, এই কোশ্চেনটা, চলো এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেন করো, এরপর কিন্তু আর পরের কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। লাস্ট এই কোশ্চেনটা করো। কি বলেছে? সিক্স বয়েজ আর কিপড ওয়ান অ্যাবাভ দ্য আদার। একে অপরের উপর বসানো হয়েছে কতগুলো, ছটা বয়েজকে। ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক। বক্স গুলো কেটে নাও, একে অপরের উপরে যেহেতু বসানো হয়েছে বলেছে, ঠিক আছে? চলো করো, তোমরা করো, আমিও করি ততক্ষণে, ভালো করে আঁকি। এবার কি বলেছে? অনলি এক্স ইজ কেপ্ট অ্যাবভ ডাব্লিউ। ডাব্লিউর ওপরে শুধুমাত্র একজনই বসবে, সেটা হচ্ছে কি এক্স। ডাব্লিউর ওপরে শুধুমাত্র একজনই বসবে, সেটা হচ্ছে আমাদের কি এক্স। তাহলে অনলি এক্স শুধুমাত্র ডাব্লিউর ওপরে বসবে, তার মানে এখানেই ডাব্লিউ বসবে, তার উপরে একমাত্র এক্সই বসবে, আর কেউ বসবে না। এবার বলেছে অনলি টু বক্স আর কেপ্ট বিটুইন ডাব্লিউ এবং জি। ডাব্লিউ এবং জি এর মাঝখানে দুটো বক্স থাকবে। ডাব্লিউ তো এখানে বসে আছে, এক দুই, এখানে হয়ে গেল আমাদের জি। এবার বলছে অনলি ইউ ইজ কেপ্ট বিলো এফ। তার মানে এফ এর নিচে শুধুমাত্র কে থাকবে? ইউই থাকবে। এফ এর নিচে শুধুমাত্র ইউই থাকবে, আর কেউ থাকবে না। অনলি ইউ ইজ কেপ্ট বিলো এফ, ভি ইজ নট কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ জি।
যদি আমি কেউ করি অনলি এক্স ইজ কেপ্ট অ্যাবভ ডাব্লিউ, ডাব্লিউর উপরে শুধুমাত্র একজন থাকবে। আমি 1 2 3 4 5 6, আচ্ছা 7 জন বলেছে। এবারে এই একই সমস্যা, দাঁড়াও আমি মুছে দিই, ঠিক করে করছি। 7 জন বলেছে, আমি সেখানে 6টা এঁকেছি, তাই জন্য ভুলটা হয়েছে। দাঁড়াও, রুকো রুকো। 7 6 5 4 3 2 1। এবার হয়ে যাবে, একদম সুন্দর করে হয়ে যাবে। কিভাবে করব দেখো, ডাব্লিউর উপরে শুধুমাত্র এক্স বসবে, ডাব্লিউ এবং জি এর মাঝখানে দুজন বসবে। আমাকে বলেছিল অনলি ইউ ইজ বিলো এফ, এফ এর নিচে শুধুমাত্র ইভি থাকবে, আর কেউ থাকবে না। তার মানে এফ হয়ে যাবে এখানে, এখানে হয়ে যাবে আমাদের কি ইউ। এবার বলেছে ভি ইজ নট কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ জি, ভি এর একদম ইমিডিয়েট মানে উপরের ঘরেই কিন্তু ভি থাকতে পারবে না, তার উপরে থাকতে পারে, বাট তার উপরের ঘরটায় থাকবে না। ইমিডিয়েট মানে একদম তার উপরে থাকবে না। তাহলে জি এর এখানটায় ভি আমার হবে না, তাহলে হয়ে যাবে আমার এখানে ভি হয়ে গেল, বাকি একজনকে বসানো বাকি থাকলো কে, সেটা হচ্ছে আমাদের কি ই, বসে গেল আমার এখানে। আমাকে বলেছে হাউ মেনি বক্স আর কেপ্ট বিটুইন ই এবং ইউ, তাহলে ই এবং ইউ এর মাঝখানে কতজন বক্স বসে আছে, একটা জি এবং একটা ই, তাহলে কতগুলো, অপশন এ 2 হয়ে যাবে কারেক্ট আনসার, দুটো বসে আছে জি এবং এফ। একদম যারা 2 দিয়েছিল তাদের কারেক্ট অ্যান্সার। আমার একটু টাইম লাগলো, আমি এখানে 7 বলেছিল, আমি বক্স করে দিয়েছিলাম 6টা, ওই জন্য লাইনটা মেলাতে পারছিলাম না। বোঝা গেছে? চলো, নেক্সট একটা কোশ্চেন থাকলো, এই কোশ্চেনটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এইচ ডাব্লিউ প্রত্যেকে করবে, এবং তারপর হোমওয়ার্কটা কিন্তু আমি তোমাদের ক্লাসের শেষে দেখবো, এবং প্রত্যেকে লাইভটাকে সেশনটাকে লাইক শেয়ার করার পর অ্যান্সারটাকে লাইভ ক্লাস শেষে কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? লাইভ ক্লাসের শেষে কিন্তু তোমরা অ্যান্সারটাকে দেবে। চলো আজকে এখানেই শেষ করলাম, আবার নেক্সট দিনে ক্লাস দেখা হবে। সোমবার থেকে কিন্তু শনিবার কিন্তু তোমাদের রেগুলার রিজনিং এর ক্লাস হবে। প্রত্যেকে এই 30 to 40 মিনিট কিন্তু আমার এই ক্লাসে থেকো। এখানে তোমাদের প্রত্যেকটা ক্লাস কোশ্চেন আমি কিন্তু সুন্দরভাবে আলোচনা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ম্যাম ভালো লেগেছে। আর যদি কিভাবে কোনো কিছু ইমপ্রুভ করতে হয়, যদি কিছু করার থাকে, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে যে ম্যাম এইভাবে হলে ভালো হয়, ম্যাম এই জিনিসটা হলে ভালো হয়, তাহলে আমি আরো ভালোভাবে করার চেষ্টা করব। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং তোমরা লাইক দিলে, তোমরা ভালো ভালো কমেন্ট করলে